ভালোবাসা উতলায় পড়তেছে মা ছেলে। বাইরে টেরে পিঠের মধ্যে যে দুধ কচু আর হচ্ছে দুধ কচু না দুধ কষি না কি যেন বলে, দুষ্কষিকে দুধ কচু বলছে। কোথায় আছি আমি? এটা আমার কিচেন রুম, যেমনই হোক না কেন আমি এখানেই রান্না করি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে দেখো কি পরিমাণে রোদ্দু উঠেছে, আর এখন বাজে মোটামুটি 7টা। আর এত রোদ্দু ওঠে, আর রোদ্দুর জন্য না সকালবেলা এই ঘরটা ঝাড়তে একটু অসুবিধাই হয়। আর দেখো এক সাইডে কিন্তু বাসন আমি তুলে রেখেছি, এগুলো হচ্ছে এঁটো বাসন। এগুলো মানে ঝাড়া পোছা করার পর এখন আমি এঁটো বাসনগুলোই ধুবো। না তার আগে তো উঠোনটা ঝাড়তে হবে। তো ঘরগুলো আগে ভালো করে ঝেড়ে নিচ্ছি। দেখো ঝাড়ু দেওয়ার পর যতটুকু জায়গায় জল ছিল, একটু নোংরা লেগে গেছে, ওইটুকু জায়গায় ঝাড়ুটা দিয়ে মেরে দিলাম। ঝাড়ুটা আমার ধোয়া হয়ে গেল। ঘুম থেকে ওঠার পর রান্নাঘর যদি চেরাবেড়া থাকে, মাথা একদম গরম হয়ে যায়। ভাগ্যিস রান্নাঘরটা আজকে পরিষ্কারই ছিল। তো হয় কোনো দিন রাত্রেবেলা যদি রান্না করি তাহলে নোংরা কিন্তু হয়ে যায়। তো আগের দিন যেহেতু রান্না করেছি, রাত্রেবেলা কোনো সেরকম রান্না হয়নি, শুধু ভাতটা করেছিলাম। তো আজকে পরিষ্কারই আছে। এখন দেখো উঠোন ঝাড়ার পালা, উঠোনটা ঝেড়ে নিচ্ছি। যতই বাইরের লোকের সঙ্গে মেলামেশা করবে ততই না মন বিচলিত হয়ে যায়। ওই জন্য যত পারো সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকো, সংসারের কাজের মধ্যেই মন দিয়ে ঠিক আছে। আমি তো এটাই চেষ্টা করি জানো, আমি যদি বাড়তি সময় থাকে এরপরও আমি বাইরে কারোর সঙ্গে গিয়ে গল্প করি। আমি ঘরে থাকি, মোবাইল দেখি বা ছেলেকে সময় দিই। আমার এখন সব থেকে মেন পয়েন্ট যেটা হচ্ছে ছেলেকে সময় দেওয়া। আমার ছেলেটা এমনিতেই খেলার কোনো সাথী নেই, খুবই পাগল। ও খেলার সাথীর জন্য মানে খেলনা কোনো সাথী নেই। যাকেই দেখে তারই কাছে যেতে চায়, যাকেই দেখে তারই সঙ্গে খেলতে চায়। মানে এই জন্য একটু মানে মনটা খারাপ হয় মাঝে মাঝে, যে বাচ্চা মানুষের কোনো খেলার সাথী নেই। ওর তো এইটাই বয়স না খেলাধুলা করার। স্নান করে এসে দেখি ছেলে জেদ ধরে বসে আছে, পড়াশোনা করবে না। দেখো বই পড়বে না, দেখো কত কান্নাকাটি, অজ্ঞান বুঝি হয়ে যাবে। অজ্ঞান হয়ে যাবি? এই যে মুড়ি খাও, মুড়ি খায় বই পড়ো নাও। পরে আমি পড়াবো। এখন আমার কাছে পড়বে? আমার কাছেও পড়বে না? তাহলে কার কাছে পড়বে? কার কাছে? পাপার কাছেও পড়বে না? তাহলে কার কাছে পড়বে তুমি? তা গ্যাসের সঙ্গে তোমার পড়ার কি সম্পর্ক? তুমি খাও, কুরকুরি খাও বেশি করে, বড়া খাও বেশি করে, কুরকুরি বড়া খাও, তারপরে আলু ভাজা বেশি করে খাও। জল খাবে? জল দিয়েছে বাবা? বই পড়াইলে এমন নাটক করে। বাচ্চা যদি কান্না করে, কান্না দেখে কি খেতে ইচ্ছা করে? দেখো চায়ের জায়গায় চা আছে, চা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। না বর খেতে পারছে না আমি খেতে পারছি। ও তো কেঁদেই যাচ্ছে, ও নাকি পড়াশোনা করবে না। ছোট ছোট আলুগুলো কখন মানে কাটা হবে? তোমার কি আর কোনো কাজ আছে? সারাদিন বসে বসে আলু কাটো? না আমার কোনো কাজ নাই তো, তুমি না সব কাজ করো। হ্যাঁ, তোমার প্রতিদিন আমার সাথে ঝগড়া করতে খুব ভালো লাগে। আমি কিন্তু একবারও বলি নাই যে তোমার কাজগুলো আমি সব করে দিই। তুমি তো বললে যে তোমার কি কোনো কাজ আছে, আমার বলে কোনো কাজ নেই। এই এত চেষ্টা করলো, মার খেলো, অজ্ঞান হয়ে যাওয়ার মতন হইলো, বই পড়লো না। তাহলে ওকে স্কুলে দিয়ে দিব তো, ওকে আমরা স্কুলে দিয়ে দিব। হ্যাঁ দেখো কেমন করে ক্যামেরার সামনে এসে শক্তি দেখাচ্ছে। দেখো তোমার শক্তি কোথায়, দেখাও তো একটু। মাকে দেখাও, যাও তোমার মাকে দেখাও, মায়ের কাছে যাও। কোথায় শক্তিটা? এই দেখো তোমার বডিটা কোথায়? বডিটা একটু মাকে দেখাও তো। এইদিকে সামনে এসে দেখা, ওখানে বডি। তোমাকে শক্তি কে দিয়েছে? এইদিকে আমার দিকে তাকিয়ে বলো, কে শক্তি দিয়েছে? ও, তা মাকে তুই শক্তি দেখাচ্ছিস কেন ওখানে? এইদিকে শোনো বাবা, এইদিকে শোনো। ছেলে মা হয়েছে, ওর মার সাথে কেমন শক্তি দেখাচ্ছে দেখো। বাবা এদিকে আয়, এইদিকে শোন। মাকে আদর করছো? কেমন করে আদর করলা দেখি তো একটু। উম্মা দিলা? উম্মা? ভালোবাসা উতলায় পড়তেছে মা ছেলে। বাইরে টেরে পিঠের মধ্যে পিঠটা আমার একদম মানে বেশি করে একদম ইয়ে বানাই দিল।
ব্যথা বানাই দিল। দেখো। এত মারলো, মারার পরে এখন ভালোবাসা। দীপা রান্নাঘরে এসে কিন্তু আগে ছেলেরটাই আগে চিন্তা করলো। আরে যাও না এখান থেকে ছেলে বাবা। এই যে দেশি আলু ভাজা পছন্দ করে, পটল ভাজা পছন্দ করে, ছেলেরটাই আগে রেডি হচ্ছে, ছেলের বাবার পরে। এটা তুমিও পছন্দ করো, খালি ছেলে পছন্দ করে না। ঠিক আছে, করো। তো বর তো বলেই দিল কি রান্না করছি। রান্না করছি ছোট আলু মানে গুঁড়া আলু ভাজা আর পটল ভাজা। আমার ছেলের পটল ভাজা খুবই ফেভারিট। প্রথম বছরের, এবছরের প্রথম পটল। হাত কেটে দেবে। পটল ভাজা আমি আগে ওকে দিচ্ছি, পটল ভাজা খাওয়ার ভক্ত, ওর জন্যই পটল ভাজা বিশেষ করে মানে করা। তো আগে ওকে খাইয়ে দিচ্ছি, খুব গরম তো একা খেতে পারবে মানে খেতে পারবে না। সাথে একটু দীপারও খাওয়া হচ্ছে। হ্যাঁ আমি টেস্ট করে দেখলাম লবণটা কেমন হয়েছে। তুমি তো মাঝখানে খালি চলে আসো, আমাকে খাইতে দিবে না। ধরো তুমি মাকে খাওয়াই দিবে তো, মাকে খাইয়ে দাও তো বাবা। না না, আমাকে দিতে হবে না, আমি রান্না করি। দেখো রান্না কমপ্লিট। এটা হচ্ছে দুধ কচু আর হচ্ছে দুধ কচু না, দুধ কষি না কি যেন বলে। দুষ্কষিকা দুধ কচু বলছে, কোথায় আছি আমি? আলু দিয়ে বড়া দিয়ে হচ্ছে একটু ঝোল। এটা ফুসকুসুনা ভালোবাসে খেতে আর আমিও ভালোবাসি। তোমার কথা আমি জানি না তুমি ভালোবাসি কিনা। ভালোবাসবো, তোমার রান্না খেলে ভালোবাসবো, দেখি কেমন টেস্ট হয়েছে আগে। আমার বর আর ধৈর্য কুলাতে পারছে না। তো এমনই হয় জানো, এখন না পুষ্কুসোনাকে নিয়ে একটু রান্নাবান্না দেরি হয়। আমি যদি সবজি কাটতে বসি আমার এখানে আসে এসে দুষ্টামি করে। পুষ্কুসোনার জন্য, বিশেষ করে পুষ্কুসোনার জন্যই রান্নাটা লেট হয়। তো দেখো ওই যে বাবার ছেলেকে দুজনকে ওকে থালে দিয়েছে আর পুষ্কুসোনাকে একটা ছোট বাটির মধ্যে দিয়েছি। আমি কি ও ভাত একটু খাক। তারপরে ভাবলাম যে না, ও তো বেশি চারাবেড়া করবে এখন, আর ওকে দিয়ে মানে ওকে যদি খেতে দেই তাহলে ও সম্পূর্ণ ফেলেই দিবে খাওয়ার থেকে বেশি করে। আমি খাইয়ে দিই আর আমারও না প্রচুর পরিমাণে খিদা পেয়েছে। মানে রান্নাবান্না করতে বলতে তো একটা বেজেই যায়। তারপরে ঘর দুয়ার মানে রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস ওভেন পরিষ্কার করা, এগুলো করতে মিলতে অনেক সময় লেগে যায়। পুষ্কুসোনাকে খাওয়াতে মানে ওকে খাওয়াতে মোটামুটি অনেক সময় লাগে। আমি ডালটা দেখো শুকিয়ে দেখছি, ডালটা হচ্ছে আগের দিনের ডাল। তাই আমাকে বর বলছে তুমি প্রত্যেকটা জিনিসে কেন শুকিয়ে শুকিয়ে দেখছো। তাই আমি ডালটা আগের দিনে তো গরম করে রেখেছি, এরপরে দেখি একটু যদি মানে গন্ধ বেরোয় তাহলে খাওয়াবো না। আর আমাদের তরকারিগুলো খুব ঝাল হয় তো পুষ্কুসোনা ওগুলো দিয়ে একদমই খেতে পারে না। এর জন্য ওর জন্য স্পেশাল করে আলাদা করে রান্না করতে হয়। তো আজকে কিন্তু পুষ্কুসোনার পছন্দের মতো রান্না করেছি। বড়া ভাজা খুব ভালোবাসে খেতে আজকে, তাই ওর জন্যই করেছি। আর পটল ভাজা, আলু ভাজা, মানে প্রত্যেকটা জিনিসেই আজকে পুষ্কুসোনার পছন্দের। তো বন্ধুরা ওই যে যা হয় আমি ব্লগ ঠিকই করি, কিন্তু মানে লাস্ট ফিনিশিং যে আমি কী দেবো আমি নিজেও জানি না। তো আজকে এখন ব্লগটা এডিট করছি, তো ফিনিশিংটা তো সেভাবে দিতে পারিনি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন ব্লগে, ঠিক আছে।